দিয়ে রাখালগণ নিয়ে গোষ্ঠী খুলে রেখে আছে। এমন সময় রাধারানীর কথা মনে পড়ে মাথা হাত থেকে বসে পড়েছে। খেলার সাথে শুভ আজ গোচরণী খেলাধুলা ছেড়ে দিয়ে কানু আজকাল মাথা হাত থেকে বসে পড়ল। কানুর কাছে এসে সুবল ডেকে ডেকে বলছে, ভাই কানু রে, আজ কেন খেলাধুলা ছেড়ে দিয়ে খেলার মাঝে কেন বসে পড়েছিস? দাদা, আজ আমার খেলাধুলা একটু ভালো লাগছে না। ও, আমি বুঝতে পেরেছি। আজ বুঝি তোর রাধারানীর কথা মনে পড়েছে। তবে কানু, যদি তোর রাধারানীর কথা মনে পড়লো, যদি তুই যমুনা পুলিলে যেতে চাস, কেন তুই গোচরে না গিয়ে কেন তুই এই বনের মাঝে এসেছিস ভাই? দাদা, আমি মাথায় হাত রেখে বসে পড়েছি। তুমি কি বুঝতে পারছো মনের ভাব? আমার শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে। রাধারানীর কথা যখন মনে পড়েছে, আমি যমুনাপুরে নিয়ে যেতে পারতাম, কিন্তু ভুল করেছি। আমি গোচরণে খেলাধুলা করতে এসেছি, কিন্তু আমার খেলাধুলা ভালো লাগছে না। সুবল সকাল ডাক দিয়ে বলেছে, কানু, তোর যদি খেলাধুলা ভালো না লাগে, তুই হোস রাখাল রাজা, আমরা গরিব প্রজা হয়ে তোর চরণে পূজা করব। আজ যদি গোচরণে এসে মাথায় হাত রেখে বসে পড়ি, আমাদের মনের ভাব ভালো নেই। তবে কেন তুই গোচরণে এলি? তুহা মধুর জমহিমা ভাই কানু, যমুনা পুলিনে যাবে, যদি বলাই এসে বলে কানাই কোথায় গিয়েছে, তখন আমরা কি বলবো? সবাই সত্য কথা বলবে। কেননা আমার বলাই দাদা যে বড় সাদা, দাদার কাছে কখনো মিথ্যা বলবে না। সবাই আমার দাদার কাছে সত্য কথাটা বলবে। কি বলবে জানো দাদা? তাহলে শোনো। বড় পিপাসা
ছুটে আসবে যমুনার ঘাটে। বাসি তুমি একটিবার রাধা বলে বাজো, তোমারই বংশী ধ্বনি শুনে যেন রাধারানী ছুটে আসেন যমুনার ঘাটে। মুরারি বংশীর ধ্বনি দিক দিগন্ত ধ্বনিত হচ্ছে। এমনকি সনকাদি মুনি ঋষিদের ধ্যান ভেঙে যাচ্ছে, তবুদের মা গোবিন্দের বাঁশি থামছে না। বৃন্দাবনে বাঁশি বেজেছে রাধা নাম ধরে, যার যেমন